এটা হলো 7ই জুন অর্থাৎ রবিবারের ভিডিও। সেদিন ছিল আমাদের বাড়ির ছোট্ট সদস্য লিও পাপার শুভ জন্মদিন। সকাল থেকেই তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এত অত্যাধিক গরম পড়েছিল যে সেই দিনকার ঝড় বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগছিল, তবে খুব জোরে হাওয়া দিচ্ছিল, এটাই একটা ভয় লাগছিল। তো যাই হোক, দিনটা তো আমাদের খুবই ভালো কেটেছিল, কারণ সেদিনকে যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য লিও পাপার জন্মদিন। তো সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে জন্মদিনের সেলিব্রেশন। আমাদের প্রত্যেককেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, এবং দেখো না, ছোট্ট পাপাটাও কিন্তু সেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত। আর আমার ছেলে তো যেহেতু কোল্ড ড্রিঙ্কস এমনি কিনে দিই না, ও তো পেয়েছে মানে ও তো 4-5 গ্লাস খেয়েছে। খাওয়ার পর থেকেই কিন্তু গলা ধরে গেছে। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাওয়ার পরে আশীর্বাদের পর্ব শুরু হয়েছিল। প্রথমেই কিন্তু আমার ছেলে ওকে আশীর্বাদ করেছিল। এই প্রথমবার আমার ছেলে ওর থেকে ছোট কাউকে, ওর ছোট্ট ভাইকে আশীর্বাদ করছে। তো কিভাবে করবে বুঝতে পারছে না, বড় দাদা বলে কথা, আশীর্বাদ তো ভালো করে করতেই হবে। তো পাশ থেকে আমি বলে দিচ্ছিলাম, আর আমার ছেলে ওকে আশীর্বাদ করছিল। খুব মজা পেয়েছে দুজনে। ও মজা পাচ্ছে যে ওর দাদা ওকে আশীর্বাদ করছে, আর আমার ছেলে যেহেতু প্রথমবার আশীর্বাদ করছে, ও তো মজা পাচ্ছেই। তারপর একে একে শুরু হলো প্রত্যেকের আশীর্বাদ করা। এই যে এবার গিফট দেবে, গিফটটা কিন্তু ও নিতেই চাইছে না। ও খালি ওই আলোর দিকে তাকিয়ে আছে, প্রদীপের দিকে। তো যাই হোক, যা হোক করে পাশেও গিফটটাকে রাখা হলো, কারণ পরপর তো সবাই আশীর্বাদ করবে। এরপর আস্তে আস্তে বড়রাও সবাই আশীর্বাদ করতে থাকলো। আপনারাও ওকে ভালোভাবে আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়, খুব ভালো মনের মানুষ হয়, খুব সুস্থ থাকে। একে একে আশীর্বাদ হয়ে যাওয়ার পরই শুরু হয়েছে কেক কাটিং পর্ব। কেকটা কিন্তু ক্রাপি থেকে এনেছিল, এবং কেকটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপর এই যে আমাদের পাপাকে, দুষ্টু পাপাকে কেক কাটাবে, কার সাধ্য সেটা, কিন্তু তাও কিন্তু দাদা, সোনা দাদা কিন্তু ওকে দিয়ে কেকটা যা হোক করে কাটিয়েছে। ও তো কেক কাটবে কোথায়, বাচ্চা হলে যা হয়। তো যাই হোক, কেকটা কাটা হয়ে গেল। কেক কাটা হয়ে যাওয়ার পরও ওই যে পিছনে যেটা ফাটানো হচ্ছিল সেটা তখন ফাটানো যায়নি, পরে কিন্তু সেটা ফাটানো হয়েছিল, মানে ফাটানো যাচ্ছিল না আর কি। তো যাই হোক, সেদিনকার সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে। কেক কাটা হয়ে যাওয়ার পর প্রত্যেককেই কিন্তু কেক দেওয়া হয়েছিল, আর ও তো কেক পায়েস দুটো একসাথেই খাচ্ছে। তারপর রাত হতে একসাথে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। যেহেতু আমরা বাড়ির লোকই ছিলাম, বেশি কেউ বাইরের ছিল না, তো আমরা ছাদেই একটা টেবিল চেয়ার করে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। প্রথমে কয়েকটা বাচ্চা বসেছিল, দেখুন না, বাচ্চার সাথে বাচ্চার বয়ও কিন্তু বসে গেছে, সেও খাচ্ছে। তারপর আস্তে আস্তে আমরাও খেতে বসে গিয়েছিলাম। ডিমের ডেভিল আর স্যালাড ছিল প্রথমে। ডিমের ডেভিলটা কিন্তু খুবই সুন্দর ছিল। বেশ অনেকদিন পর ভালো ডিমের ডেভিল খেলাম। তারপর ছিল ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। আর ফ্রাইড রাইস চিলি চিকেন তো আমার খুব ভীষণ একটা ফেভারিট কম্বো। তো তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর ছিল রসগোল্লা। যেহেতু আমি রসগোল্লা খাইনি, তাই রসগোল্লার ভিডিওটা আমাদের নেওয়া হয়নি। তো যাই হোক, কেমন লাগলো আমাদের ছোট্ট পাপার বার্থডে সেলিব্রেশন অবশ্যই জানাবেন। পাপাকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় মনের মানুষ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।